টাকা আনতে পারলে মুক্তিযোদ্ধা, টাকা হইলে মুক্তিযোদ্ধা। সুদ খাও, ঘুষ খাও, মুক্তিযোদ্ধা বানাও, টাকা নাও। আপনি যুদ্ধ করে মুক্তিযোদ্ধা, আর এই ছেলেটা যুদ্ধ না কইরা সে হ্যারেন্দ্র পয়সা খায় এসব মুক্তিযোদ্ধা। এর আগে তো বিএনপি ছিল, বিএনপি তো এত মুক্তিযোদ্ধা বানায় নাই। যেমন আমাদের এখানে আমি নাম পরিষ্কার করে দিই, রফিক এবং তানেস সেকান্দার, এই তিনজনে কয়েক লক্ষ এবং কি এমনকি 50-60 হাজার টাকা নিয়ে একটা মুক্তিযোদ্ধা বানাইছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গজেরাতে পরিষ্কার আমি লিখে দিব এবং বানাইছে। এটা সব এই আমলে। ওই আমলে তখন এত কিছু ছিল না, হয়তো ছিল অল্প, যেটা গণনা করা যায়, গণ্য। আর যেগুলা পরে হয়েছে সেগুলা অগণিত। এর সময় অগণিত হয়েছে যেহেতু এখানে সাপোর্ট পাইছে। আর তখন তো ওখানে সাপোর্ট পায় নাই। ওখানে যখন 393 মগবাজার আমাদের যে অফিসটা প্রথম, ওখানে ওগুলো তেমন পায় নাই, সুযোগ পায় নাই যে আমরা করবো। হয়তো ইচ্ছার কিছু বাদ পরে খাইলে 2-4টা পরে ওইরকম কিছু হয়েছে। এর সময় এলে তো একে লাইন দিরা, একদম লাইন দিয়ে হয়েছে। টাকা আনতে পারলে মুক্তিযোদ্ধা, টাকা হইলে মুক্তিযোদ্ধা। আমাদের এখানে একটা ছেলে গেছে, বাসায় কাজ করছে, ও বয়স বোধ হয় 20-22 হবে, মুক্তিযোদ্ধা। আমি খারিয়েছি, যখন খারিয়ে দাঁড়াইছি কাগজপত্র নিয়ে দৌড় দিছে। যে ব্যাপারটা কি দৌড় দিল কেন? আমি মুক্তিযুদ্ধ দৌড়তে ছিল আমার দেখি। আমি যখন খারিয়েছি গেলাম, তুই কে লেগেছে? তখন দৌড় দিচ্ছে কাগজপত্র নিয়ে। ওর নাম হইল ইয়ারপরা জালাল, হে আরেক জালাল। তোরা জালাল না, জ্বালাইতেছে। তো এখন এই যে জিনিসটা বললেন, অন্য সময় তো হয় নাই। এর সময়ও আজান দেওয়া শুরু করছে, সুদ খাও, ঘুষ খাও, মুক্তিযোদ্ধা বানাও, টাকা নাও। আমাদের প্রতি আপনারা অনুভব করেছেন, উপলব্ধি করেছেন যে আমাদের বিরাট কলঙ্ক। এই জন্যই আমি বাতাটা নিতে চাই নাই। বিরাট কলঙ্ক। মাছদার বলছিলাম যে বাতা আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবো। আরেকজন বলছিল পাঠান, মমতাজ, এই দুজন বলছিলাম, কিন্তু আর এটা আর হয় নাই। যাই হোক, আর একটা কবিতা আমার আছে যেটা করোনার উপরে লেখা, সেটা আশ্বাস দিয়েছিল সেটা ওয়ার্ল্ডে যাবে, পৃথিবীতে আর কেউ লেখে না, আমি লিখছি। এরপর বলো যে মেডিসিন দেন, 13 বছর করে আবার ফিরে মেডিসিন লিখছি। 112 সম্মানজনক, কারণ আপনি যুদ্ধ করে মুক্তিযোদ্ধা, আর এই ছেলেটা যুদ্ধ না কইরা সে হ্যারেন্দ্র পয়সা খায় এসব মুক্তিযোদ্ধা। এটা আপনার কাছে নিশ্চয়ই লজ্জাকর, আপনার সবার কাছে লজ্জাকর, গ্রামে লজ্জাকর, সমাজে লজ্জাকর, সবখানে লজ্জাকর। এর চেয়ে লজ্জাকর কী হইতে পারে? এবং এদেরকে আমাদেরকে বুলুলুণ্ঠিত করে ফেলেছে। আমরা মুক্তিযুদ্ধ কি না এটা বলতে অনেক সময় বলতে লজ্জা করে, যে ও বলে মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা লিখি, আমি যুদ্ধ করি। আর হয় জন্মসূত্রে মুক্তিযোদ্ধা। আবার কোনো জন দেখা যায় ওর বাবারও জন্ম নিয়ে 71। আওয়ামী লীগ আমরা পরিষ্কারভাবে বেশি না, 1000 গুণে বেশি। ও বিএনপির আমলে যদি হয়ে থাকছে 10টা, এখানে হয়েছে 100টা। ওখানে যদি হয়ে থাকছে 100টা, এখানে হয়েছে 1 লাখ। পরিষ্কার কথা, কেউ অস্বীকার করতে পারবে না। এটা হ্যাঁ বলছে, এবং এর প্রমাণও আছে। 55,000 মুক্তিযোদ্ধা তারই তো জন্মের। এখন আর বাকিটি জন্ম দিয়ে গেছে স্লোগান দেওয়ার জন্য, দিতে পারবে না। এবং তার আমলেই সবচেয়ে বেশি হয়েছে, সবচেয়ে কলঙ্ক অধ্যায় দিছে, এবং আমাকে চেতনা বিক্রি করে খাইছে। এবং এইগুলো যে আপনারা ধরছেন সঠিকভাবে এগিয়ে তোলার জন্য, এই জন্য আপনারা সাংবাদিকদেরকে ধন্যবাদ দিই।